কাবা ঘরের সাথে ছোট্ট একটা কালো রঙের পাথর লাগানো আছে, এটার নাম হলো হাজরে আসওয়াদ। কালো রঙের পাথর আছে না নাই? পৃথিবীর সব মুসলমানদের মনের ভিতরে একটা স্বপ্ন, আল্লাহ তৌফিক দিলে একবার হজ করতে যাব, হজের তৌফিক না হইলে উমরা করতে যাব, কাবা ঘর তাওয়াফ করব, সাফা মারওয়া সাই করব, হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দিব। কাবা ঘরের আশেপাশে ঘুরবেন ফিরবেন, দেখবেন নবীজির ঘর দেখবেন, দয়াল নবীজির বাল্যকাল শিশুকাল কোন জায়গায় কাটিয়েছে দেখবেন, আরাফার ময়দান দেখবেন, মিনা মুজদালিফা দেখবেন। এই স্বপ্ন আপনাদের মনে আছে না নাই? যত হাজী সাহেব মক্কা মুকাররমায় যায়, বয়সে দুর্বল হয়ে গেছে, বয়সের ভারে দুর্বল হয়ে গেছে, তারপরও একটু চেষ্টা করে হাজরে আসওয়াদ পাথরে যেন চুমা দিতে পারে, একটু চেষ্টা করে। হয়তো অনেক সময় পারে, অনেক সময় পারে না, মানুষের চাপ বেশি হলে সম্ভব না। কিন্তু আমরা সবাই জানি এই হাজরে আসওয়াদ পাথরে কেউ যদি চুমা দেয়, কিংবা চুমা না দেওক হাত দিয়ে যদি মাসেহ করতে পারে, তাহলে তার জীবনে যত সগীরা গুনাহ করছে সবগুলি গুনাহ এই পাথর চুষে চুষে নিয়ে যায় এবং তার গুনাহ খাতা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফিকার মাসআলা হলো, কেউ যদি চুমা দিতে নাও পারে, দূর থেকে ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এইভাবে হাতে চুমা দিলেই হয়ে যাবে। এটা হলো ফিকহি মাসআলা। এই যে একটা মাসআলা আপনারা সবাই জানেন যে কাবা ঘরের সাথে লাগানো হাজরে আসওয়াদ পাথরে চুম্বন করলে কি হয়? গুনাহ মাফ হয়। কি হয় বলেন না যুবক ভাইরা, বলেন কি হয়? গুনাহ মাফ হয়। আমি যে বক্তব্য শুনে আশ্চর্য হলাম, আমার সেই বক্তা সাহেব বলতেছে যে কোরআন হাদিসের কোথাও নাই হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে গুনাহ মাফ হবে, এটা কোথাও নাই। আমি স্তব্ধ হয়ে গেছি। বলে কি? মানে যদিও অনেকবার পড়ছি, কিন্তু ওনার মুখে কথাটা শুনে আমি হতবাক হয়ে গেছি। না হতবাক না, মানে আমি কনফিউশন করে গেছি, আসলে কি নাই না। একজন আলেম বলতেছে, উনি এত গুরুত্ব দিয়ে বলতেছে কোরআন হাদিসের কোথাও নাই। হ্যাঁ, আমি পাই নাই বললে তো বুঝতাম যে ওনার গবেষণার মধ্যে পান নাই। উনি ডাইরেক্ট বলতেছে কোরআন হাদিসে কোথাও নাই, তার মানে এটা গ্যারান্টি দিচ্ছে। আমি এই জন্যে অনেকক্ষণ স্তব্ধ হয়ে নিলাম। এখন কিতাবাদি তো সাথে নিয়ে আসি নাই, মোবাইলটা হাতে নিলাম। মোবাইলের মধ্যে অ্যাপস আছে, বিভিন্ন কিতাবের হাদিসের বিভিন্ন কিতাবের অ্যাপস। আমি সার্চ দিলাম, দেওয়ার পরে দেখি দলিল হাদিসের অভাব নাই, আমার এই ভাই সাহেবেরই জানা নাই। যেমন আমি একটা হাদিস শুধু একটা অংশ আপনাদের পরে শোনাইতে চাই। ফিতনার যুগ, এই যুগে ইমান বাঁচানো সবচেয়ে কঠিন। একটু আগে আপনাদের বলেছি, অনেকগুলো কিতাবে হাদিসটা রয়েছে। নাসাই শরীফের মধ্যে রয়েছে, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে রয়েছে, ইমাম ইবনু আদি রাহমাতুল্লাহ আলাইহির আল কামিল ফি দুআফাইর রিজালের মধ্যে রয়েছে, আরো বহু কিতাবে, আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যেও আছে, মুসনাদ আহমদের মধ্যে আছে। আমি একটা অংশ শুধু আপনাদের পড়ে শোনাচ্ছি। দয়াল নবীজি বলেন, মাসহুল হাজারি ওয়ার রুকনিল ইয়ামানি ইয়াহুত্তুল খাতায়া হিত্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। এখানে আপনাদের এই বিষয়বস্তুর আলোকে একটা সুন্দর সমাধান স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা দিয়েছেন। قد أفلح من تزكى, যে নিজেকে শুদ্ধ করেছে, আত্মাকে শুদ্ধ করেছে, তাজকিয়ে নফস করেছে, সে যুবক হোক, বৃদ্ধ হোক, নারী হোক, পুরুষ হোক, যে বা যারা তাজকিয়ে নফস করেছে, আত্মশুদ্ধি করেছে, তারা সফল কাম হবে। কাদ আফলাহা মান তাজাক্কা, আত্মাকে শুদ্ধ করেছে যারা, তারাই সফল কাম হবে। শুদ্ধ করার সাথে সাথে আপনার আরো কিছু কাজ আছে, সেটা আল্লাহ তাআলা বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, রবের নামের জিকির এবং নামাজ আদায় করা। এই দুইটা জিনিসকে আল্লাহ তাআলা আত্মশুদ্ধির সাথে সংশ্লিষ্ট করেছেন, নামাজ এবং আল্লাহর জিকির। অন্য আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এটা আপনাদের অনেকের জানা রয়েছে, قد أفلح من زكاها وقد خاب من
দাসাহা। আমার আল্লাহ তাআলা বলেন, আত্মাকে যারা শুদ্ধ করেছে তারাই সফল কাম হবে। যাদের আত্মা অশুদ্ধ কলুষিত, আমার আল্লাহ বলে তারা সফল কাম হবে না। আপনারা এই সমাধানটাই দুইটা আয়াতের আলোকেই করতে পারবেন। কর্মসূচি আপনাদের নিতে হবে, বিশেষ করে যুবকদের। যুবক ভাইদেরকে বলি, মানুষের নফস হলো 5 প্রকার। বলেন, নফস কয় প্রকার? 5 প্রকার। 5টি নফসের কথা কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ আছে। আমি যদি ওই কথাগুলি এখন বলবো, এই ধরনের কথা অতীতে হয়তো খুব বেশি আলেমদের জবানে শুনেননি, কম শুনেছেন। 5 ধরনের নফস আমাদের সবার আছে। এই 5 ধরনের নফস সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, অনেক ধরনের বন্দেগী করার পরেও আপনি পরিপূর্ণ সফলতার মুখ দেখতে পারবেন না। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, মনে রাখবেন, মানুষের একটি নফস রয়েছে, এটার নাম হলো নফসে আম্মারা, যেটা পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউসুফের মধ্যে ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই এইভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কুলুষিত আত্মা, যে আত্মা কখনো ভালো কাজের দিকে তাকে উৎসাহিত করে না, সব সময় শুধু মন্দ কাজের দিকে উৎসাহিত করে। সব সময় এই ক্যারাম বোর্ড খেলা, লুডো খেলা, তারপরে ওই শতরঞ্জ যেটাকে বলা হয়, দাবা খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, বিভিন্ন ধরনের খেলা, এগুলির দিকে তাকে আন্তরিকতা বাড়ায় রাখে। নামাজের দিকে তার মন যায় না, রোজার দিকেও যায় না, মা বাবার অনুগত সে থাকতে চায় না, ভালো মাহফিলের দিকে, ভালো মজলিসের দিকে সে উৎসাহিত হয় না, অনুগামী হয় না। বরং যে সকল মজলিসে বন্ধু বান্ধব মিলে বিভিন্ন ধরনের রস গল্প করে, হাস্যরস করে, বিভিন্ন ধরনের আজগবি কথা বলে, ওই ধরনের মজলিসের দিকে তাকে সবসময় মন যেতে আগ্রহী করে। এই ধরনের আত্মা যাদের আছে, সেই আত্মাগুলো হলো নফসে আম্মারা, কুলুষিত আত্মা। এই ধরনের আত্মা যাদের রয়েছে, তারা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, তারা পরকালে জাহান্নামের আগুনে জ্বলবে। আপনারা এই জাহান্নামের আগুনে জ্বলতে চান? তাহলে নফসে আম্মারা থেকে উন্নত হয়ে আপনাকে যেতে হবে নফসে লাওয়ামা এর স্তরে। এইভাবে আল্লাহ তাআলা নফসে লাওয়ামা এর কসম করেছেন। নফসে লাওয়ামা হলো ওই ধরনের নফস, যেই ধরনের নফসের মানুষ এখানে অনেকেই আছেন। কোন ধরনের নফস? যেই ধরনের নফসওয়ালা মানুষগুলির আত্মা বা মন বা নফস এরকম যে সে ভালো কাজ মন্দ কাজ চিনে, কিন্তু ভালো কাজে আগ্রহী হয় না, মন্দ কাজ করে, আবার অনুতপ্ত হয়। যেই কাজটা যদিও মন্দ কাজ, এটা করা আমার ঠিক না, এটা সে জেনে শুনেই করছে। নফসে আম্মারা হলো সে এটা যে মন্দ কাজ, এটা মন্দই মনে করে না, এটা তার নিজের কাজ মনে করে, পাপ কাজটাকে তার নিজের কাজ মনে করে। আর নফসে লাওয়ামা এর স্তরের যে নফসগুলো, এগুলির কাজ হলো সে একটা মন্দ কাজ করে এবং সে মনে মনে এটাও ভাবে যে এটা ভালো কাজ না, যদিও আমি করছি। এটাকে বলা হয় নফসে লাওয়ামা। মনে রাখবেন, এগুলি কোরআনের কথা, কোনো মুফাসসিরের কথা বলছি না, মুফতি সাহেবানদের কথা বলছি না, আল্লাহর কথা বলছি। আল্লাহ তাআলা মানুষকে নফসের কথা বলেছে, সেই নফসের আলোচনা একেবারে নাই বললেই চলে। সেই নফসে লাওয়ামা এর স্তরের লোক কিন্তু এখানে আছেন, যারা অনেক মন্দ কাজ করেন, আবার এটাও ভাবেন যে এই কাজটা ঠিক না, অনুতপ্ততা হৃদয়ের মধ্যে জাগ্রত হয়। এই নফস থেকে আরেকটু উন্নত নফস হলো, মনে রাখবেন এই কথাগুলো, এই নফস থেকে আরেকটু উন্নত নফস হলো নফসে মুলহেমা। নফসে মুলহেমা, বলেন নফসে মুলহেমা। এটাও কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, নফসিন ফাসাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই আয়াতের মধ্যে নফসে মুলহেমার কথা আল্লাহ তাআলা বলেছেন, এখানে ওই নফসের কসম করেছেন। এই নফসের মূল মাকসাদ হলো বা অভ্যাস খাসিয়ত হলো, সে মন্দ কাজও করে ভালো কাজও করে, দুটাকেই সে বুঝে, কিন্তু নফসে লাওয়ামা মন্দ কাজটা করে অনুতপ্ত হয়, আর নফসে মুলহেমাটা হলো মন্দ কাজটা করে অনুতপ্ত হয় এবং বিরত হওয়ারও চেষ্টা করে। ওই দুই নফসের মধ্যে এটুকু বেশ কম। এই নফসের লোক এইখানে সবচেয়ে বেশি আছে, যারা মন্দ কাজও করে আবার এটা অনুতপ্ত হয় এবং না করার
এড়ানোর চেষ্টা করে, কিন্তু অনেক সময় ঠেলাই পড়ে, চাপে পড়ে, পরিস্থিতির শিকার হয়ে এটা করে। ব্যাংকে চাকরি করা যাবে কিনা হুজুর, এই প্রশ্ন যারা করেন তাদের সবার নফস হলো নফসে মুলহেমা। নফস কি? নফসে মুলহেমা। এরপরে আরো একটু উন্নত নফস, যারা মোটামুটি ভালো কাজ করার চেষ্টা করে, মন্দ কাজ থেকে বিরত থাকারও চেষ্টা করে, এটাকে বলা হয় নফসে মুহদ্দিস। এটা হাদিস শরীফ থেকে এসেছে। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি মাকতুবাত ইমামে রব্বানি সেই কিতাবের মধ্যে এই নফসের ব্যাখ্যা দিয়েছেন। সর্বশেষ সবচেয়ে ভালো নফস হলো নফসে মুতমাইন্নাহ। যুবক ভাইরা, এই নফস সম্পর্কে যদি আপনারা না বুঝেন তাহলে কোনোদিন আপনারা সফলতার মুখ দেখতে পারবেন না। কারণ আল্লাহ নিজে বলেছে, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আপনাকে সফলতার মুখ দেখতে হলে আপনার এই আত্মার জগতে আত্মিক উন্নতি করে যদি আপনি সফলতার মুখ দেখতে চান, যুব সমাজ যদি পার্থিব এবং পরকালের উন্নয়নের বা উন্নতির যদি আপনারা জ্যোতি দেখতে চান, তাহলে আপনাকে নফস সম্পর্কে আইডিয়া নিতে হবে। সবচেয়ে ভালো নফস হলো নফসে মুতমাইন্নাহ, যেই নফসের কথাও কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। শান্তিপ্রাপ্ত আত্মা যারা গো, তোমরা সন্তুষ্টি চিত্তে রবের দিকে প্রত্যাবর্তন করো। নফসে মুতমাইন্নাহ হলো ওই সমস্ত লোক যারা জেনে সজ্ঞানে কখনো গুনার কাজে জড়িত হয় না, জেনে শুনে কোনো পাপ কাজে শরিক হয় না। প্রয়োজনে নামাজ একটু দূরে যায় পড়ে, তারপর নামাজ যেন নষ্ট না হয় এই চিন্তা করে হক্কানি রব্বানি ইমাম সাহেবের পিছনে গিয়ে নামাজ পড়ে, নামাজ কাজা করে না, সুদ খায় না, ঘুষ খায় না, হারাম কাজে জড়িত হয় না, মিথ্যা কথা বলে না, কারো হক নষ্ট করে না। তার হৃদয়ের মধ্যে সবসময় একটা চিন্তা বিরাজ করে, এই কাজটা আমার করা ঠিক হবে না, এটা যদি করি আমার আখিরাত নষ্ট হয়ে যাবে, পরকালে আমি আল্লাহর আদালতে আসামি হয়ে যাব। এই চিন্তায় যেই নফস বিভোর হয়ে থাকে, সেই নফসের নাম আমার আল্লাহ তাআলা দিয়েছে নফসে মুতমাইন্নাহ। আমার দাদু গো, একটা সমাজের মধ্যে সবচেয়ে কম হলো নফসে মুতমাইন্নার স্তরের লোক। এই স্তরে যারা গিয়েছে তারা চাইলে আমার আল্লাহর ওলি হইতে পারবে। এই পাঁচটা নফসের কথা কোরআনুল কারীমের মধ্যে আছে। আমি আলোচনাগুলো করলাম, দলিল সহকারে, কোরআনের আয়াত সহকারে আপনাদের শোনালাম। এখন নিজেদের আত্মার অবস্থা যদি উন্নত না করেন তাহলে আপনারা বিপদগ্রস্ত হবেন। অন্ধ হয়ে মরবেন না, অন্ধ হয়ে মরবেন না। এই অন্ধ মানে চর্মচক্ষের অন্ধত্বের কথা বলছি না, জ্ঞান চক্ষের অন্ধত্ব নিয়ে মরবেন না। যদি অন্ধত্ব নিয়ে মরেন, আল্লাহ না চিনে মরেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চিনে না বুঝে মরেন, তাহলে আখিরাতে অন্ধ হয়ে উঠবেন, কোনো কিছু চিনবেন না, বুঝবেন না। মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। এই দুনিয়া থেকেই আল্লাহকে চিনে বুঝে আল্লাহকে জেনে তারপরে মরতে হবে। আল্লাহকে জানার সেই বিদ্যাকে বলা হয় ইলমে মারিফত। আল্লাহ তাআলা অনেক সহজ করে দিয়েছে। মারিফত কোথায় থাকে? ইলমে মারিফত আপনার ভিতরেই আছে, কালবের ভিতরে। কোথায় আছে? কালবের ভিতরে আছে। ওয়া আন্নাল মারিফাতা ফি'লুল কলব, যে বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মারিফাতা ফি'লুল কলব। নবীজি বলেন, আমি তোমাদের সবার চেয়ে আল্লাহকে বেশি জানি। আর মারিফত হলো অন্তরের ক্রিয়া, কলবের ক্রিয়া। এই কলবের মধ্যে ইলমে মারিফত আছে, কিন্তু আমরা সবাই জানি না, তালাশই তো করি না। আল্লাহকে তালাশ করার জন্য পাহাড় পর্বত বনে জঙ্গলে যেতে হয় না। এই জন্য একজন শায়ের বলেন, এইভাবে তার খোঁজ না পাইলে, এইভাবে তার খোঁজ না পাইলে পরকালে পাইবা না, আপন মাওলার তালাশ করো না, অবুঝ মন আমার আপন মাওলার তালাশ করো না। ছোট্ট
ছোট্ট একটা শিশির কুয়াশার পানি জমে জমে ধান গাছের পাতার অগ্রভাগে সামান্য একটু পানির টুকরা 1 ফোঁটার মতো বা 1 ফোঁটার চেয়েও কম শিশির জমে আছে, ছোট একটা পানির টুকরা। আপনি যদি পাওয়ারফুল চশমা দিয়ে সকালবেলায় নজর করেন, পৃথিবীর চেয়ে বহু গুণে বড় বিশাল সূর্য, এত বড় সূর্যটাই সামান্য শিশিরের মধ্যে দেখা যাচ্ছে। আপনার কল্ব হলো শিশিরের ন্যায়, আপনার এই ছোট্ট কল্বের মধ্যে মহান আল্লাহ তাআলাকে দেখতে পারবে। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, কামেল মুকাম্মেল মুর্শিদের সোহবতে যেতে হবে। যুবক ভাইদেরকে বলছি, ভাই আমার যুবক ভাইদের সবচেয়ে বেশি যে অভাব এই যুগে, সেটা হলো হক্কানি রব্বানি মুর্শিদের সোহবতের অভাব, কামেল মুকাম্মেল মুর্শিদের সোহবতের অভাব। এই সোহবতের অভাব এবং কামেল পীরেরও অভাব। শরীয়ত বুঝে না, তরিকত বুঝে না, হাকিকত বুঝে না, বিশাল আবা কাবা লাগাইয়া পীর সাহেব যারা সেজে আছে, তারাও কিন্তু অনেক সময় বিভ্রান্তি ছড়ায়। সঠিক পীর খুঁজে পাওয়াটাও কঠিন ব্যাপার। এলমে মারেফত বুঝে না। মনে রাখবেন, এলমে মারেফত এক জিনিস আর এলমে লাদুন্নি আরেক জিনিস। সবাই একেবারে অনেক সময় খিচুড়ি বানায় ফেলে। এলমে মারিফত, এলমে আসরার, এলমে আসরারি হলে এলমে লাদুন্নি, এলমে গায়েবী হলে এলমে লাদুন্নি, বা এলমে গায়েবী হলো এলমে মারিফত। এই ধরনের খিচুড়ি বানায় ফেলে। কিন্তু প্রত্যেকটা ইলমের আলাদা আলাদা খাসিয়ত আছে, একটার ব্যাখ্যার সাথে ম্যাচিং হয়, কিন্তু প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা ব্যাখ্যা আছে। এলমে লাদুন্নি এমন একটা জ্ঞান, দয়াল নবীজি বলেন, عن أنس رضي الله تعالى عنه وفي رواية أخرى عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العلم علمان فعلم في القلب فذاك علم نافع وعلم على اللسان فذاك حجة الله عز وجل। আমার দয়াল নবী বলেন, উম্মতের গো, ইলম 2 প্রকার। একটা ইলম থাকে কলবের ভিতরে, এই কলবের ভিতরে একটা ইলম থাকে, আর একটা ইলম থাকে জিহ্বার মধ্যে। ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিশকাতুল মাসাবিহের শরাই মিরকাতুল মাফাতিহ সেই কিতাবের মধ্যে লিখেছেন, ইলমে কলবের ইলম যেটা, এটাকে বলা হয় ইলমে বাতিন, যেটাকে বলা হয় ইলমে লাদুন্নি। আর ইলমু আলাল লিসান বলতে বোঝানো হয় ইলমে জাহির, যেটাকে ফিকার ইলম বলা হয়, শরীয়তের ইলম বলা হয়। মারহাবা বলেন। শরীয়ত আর মারিফত, এই দুইটার মধ্যে বেশ কম কি? শরীয়ত এবং মারিফতের বেশ কম না বুঝলে নামাজের হাকিকত বুঝবেন না। একটা জাহিরি সালাত আর একটা হাকিকতে সালাত, এই যে 2 ধরনের ইলম আছে, 2টা ইলম যদি না বুঝেন তাহলে নামাজও বুঝবেন না। নামাজের 2টা হাল, একটা জাহিরি সালাত মানে সূরা পড়া, কেরাত পড়া, রুকু করা, সেজদা করা, রুকুর তাসবিহ পড়া, সেজদার তাসবিহ পড়া, তাশাহুদ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়ায়ে মাসুরা পড়া, সালাম দেওয়া, আরো ইত্যাদি। এই যে টোটাল নামাজটা মুখে মুখে পড়বেন, শুদ্ধ করে পড়বেন, তরতিব রক্ষা করে পড়বেন, এটা হলো জাহিরি সালাত। এটা কি? জাহিরি সালাত। কিন্তু এই সালাতের ভিতরে আরেকটা অবস্থা রয়েছে, এটাকে বলা হয় হাকিকতে সালাত। ওই হাকিকতে সালাত যদি আপনি না বুঝেন, তাহলে আপনার এই নামাজ আসমান পর্যন্ত পৌঁছবে। কারণ দয়াল নবীজি বলেছেন, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى لا يقبل من عملكم إلا ما كان له خالصا رواه النسائي إسناده صحيح। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, আমার আল্লাহ ওই আমল ওই বন্দেগী কবুল করে না যেটা আমার আল্লাহর জন্য খালেস ভাবে করা হয় না। অর্থাৎ আপনার জাহিরি সালাত ঠিক আছে, মুখের সূরা কেরাত ঠিক আছে, তাওস তাসবিহও ঠিক আছে, সানাও ঠিক আছে, আপনার রুকু সেজদার তাসবিহ, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, সালাম সব ঠিক আছে, কিন্তু খালেস ভাবে হুজুরি কালবের সাথে নামাজ আপনার হয়নি। ওই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলুন। এই জন্য আপনাকে হাকিকতে সালাত বুঝতে হবে।
হাকিকতে সালাত মানে হুজুরি কাল। বলেন শব্দটা কি? হুজুরি কাল। হুজুরি কাল মানে হলো এই কলবের দিকে ধ্যান রেখে নামাজ পড়া, এই কালবের মধ্যে আল্লাহকে হাজির রাখা। কিভাবে? আল্লাহর জিকির হাজির রাখা। আল্লাহ তাআলা স্থান কাল পাত্র থেকে উপূত পবিত্র, তিনি বেনেওয়াজ, তিনি কোনো কিছুর মুহতাজ নয়, কোথাও যাওয়াও লাগে না, আসাও লাগে না। এই কলবের মধ্যে আল্লাহকে হাজির রাখার অর্থ হলো আল্লাহ তাআলার জিকিরকে হাজির রাখা। আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে যখন পড়বেন আপনার মুখের মধ্যে একদিকে তিলাওয়াত আসবে আর অন্তরে এখান থেকে বিশ্বাস আসবে আপনি আমার আল্লাহকে এগুলি বলে শোনাচ্ছেন, আল্লাহ আপনার কথাগুলো শুনছে। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সহিহ বুখারীর এই হাদিস থেকে বোঝা যায় হুজুরি কালবের নামাজ যদি হয় হাকিকতে নামাজ হয়ে যাবে, ওই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে। তখনই আপনার দুনিয়ার যে বাস্তবতা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের বাস্তবায়ন আপনি করলেন। লিয়াবুদুন আয় লিয়ারিফুন, আল্লাহকে চিনে বুঝে নামাজ পড়া। যুবক ভাইরা, আপনারা যদি মনস্তাত্ত্বিক ভাবে এই পৃথিবীকে চ্যালেঞ্জ করেন তাহলে এইভাবে করতে হবে যে নামাজে দাঁড়াইলে আপনাকে হুজুরি কালবে নামাজ পড়তে হবে। এটা একটা চ্যালেঞ্জ আপনার। আপনি নামাজে দাঁড়াইলে নামাজে ভুল হবে না, ভুল হতে পারবে না, এই চ্যালেঞ্জ দিবেন। আল্লাহকে দিলের ভিতরে আল্লাহর জিকিরকে এখানে হাজির করে দিবেন। আজকে একজন ভাইয়ের বক্তব্য শুনলাম, তিনার নাম বলবো না, শুধু আপনাদের সতর্ক করার জন্য বলছি। তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তান ধোঁকা দিত, এমনকি ধোঁকা দিতে দিতে নবীজির নামাজের ভিতরে সূরা কেরাত পেশ লাগিয়ে দিত। নবীজিকেও নাকি শয়তানে ধোঁকা দিচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের কথাগুলো তারা কিভাবে বলে, তারা কিভাবে আলেম হয়ে গেল, মাঝে মধ্যে ভাবি। অথচ মনে রাখবেন প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে, আপনার সাথে, আমার সাথে, সবার সাথে শয়তান আছে। দয়াল নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ-শাইতানি মুসলিমুন, আমার সাথে যেটা শয়তান আল্লাহ তাআলা সেটিং করছে এটা মুসলমান হয়ে গেছে। ওমা, তিনি দয়াল নবীজি বলেন এই শয়তান আমাকে ইল্লা বিখায়ের, মানে কোনো ভালো জিনিস ছাড়া মন্দ কোনো জিনিস বলে না। মানে শয়তানকে আল্লাহর নবী মুসলমান বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোন শয়তান? এটা কিন্তু ওই ইবলিস শয়তানের কথা বলছি না, প্রত্যেকটা মানুষের সাথে আলাদা আলাদা শয়তান সেটিং করা আছে। আমি যখন এক মাহফিলে গিয়েছিলাম, যুবকরা বলেছিল হুজুর হযরত আদম আলাইহিস সালাম তিনাকে বা তিনার প্রতি ইবলিস সেজদা না করার কারণে উনি শয়তান হয়েছে। তো শয়তান তো হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা বা ইবলিস শয়তান ওই সময় যে সেজদা করেছেন, ওই ঘটনাটা যে ঘটে, তখন তো ইবলিস শয়তান ছিল না। ইবলিস কি ছিল না? শয়তান ছিল না। তাহলে তখন ইবলিসকে ধোঁকা দিয়েছে কে? তখন তো সে নিজেই শয়তান না। যুবকরা কি কৌশল করে প্রশ্ন করেছে। আমি তখন বললাম প্রত্যেকটা মানুষের সাথে, জিন্নাতের সাথে আল্লাহ তাআলা শয়তান সেটিং করে দিয়েছে। আর ইবলিস জাতে হলো জিন। ইবলিস জাতে কি? জিন। যখন এটা বলেছি যুবকরা বলে এটা তো জানতাম না, আমরা তো মনে করতাম ইবলিস জাতে ফেরেশতা। আমি তখন বলছি না, ইবলিস জাতে হলো জিন। মানুষ এবং জিন এই দুই জাতির ইবাদত আছে, দুই জাতির বিচার হবে, দুই জাতির জান্নাত জাহান্নাম হবে। সেই হিসাবে এই জিন এবং মানুষ এই দুই জাতির সাথেই নফসে আম্মারা এটা একটা শয়তান, অহংকার এটা আরেকটা শয়তান, হিংসা এটা আরেকটা শয়তান। এই শয়তানগুলি প্রত্যেকটা মানুষের সাথেই আছে। ইবলিসকে ওই সময় ধোঁকা দিয়েছে মূলত হলো অহংকারে। বলেন কিসে? অহংকারে। সহজ ভাষায় বলবেন নফসে ধোঁকা দিয়েছে। ওই নফস শয়তান ইবলিসকে ধোঁকা দিয়েছে, অহংকারের কারণে সে সেজদা দেয়নি। এই যে অহংকার এবং হিংসা, ঘৃণা, এগুলো এক একটা শয়তান, যেগুলিকে কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস।
এগুলি বলা হয়েছে না, অনেক ধরনের ওয়াসওয়াসা দেওয়ার মতো অনেক ধরনের শয়তান রয়েছে। এই সব ধরনের শয়তানকে আপনার খেয়াল রাখতে হবে, এদের থেকে বেঁচে থাকতে হবে। আমার সে ভাই কি সুন্দর বলে দিয়েছে নবীজিকে নামাজের ভিতরে। হ্যাঁ, কি বলবো ভাই, কষ্টের কথা। জনাব মাওলানা তারেক মনোয়ার সাহেব তিনি এই বক্তব্যটা দিয়েছেন যে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই শয়তানে ধোঁকা দেয়, নামাজের ভিতরে সূরা কেরাত পেশ লাগায় দেয়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলেন। মাঝে মধ্যে ওনারা এমন এমন কথা বলে যেগুলি শুনে গোটা দেশের আলেমরা বিব্রত হয়। কেন এগুলো বলেন? পর্যাপ্ত স্টাডি না থাকলে কখনো কথা বলা উচিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে প্রতিটি মানুষের সাথে আলাদা আলাদা শয়তান সেটিং করেছে, কিন্তু আমাদের নবীর সাথে যে শয়তানটা আল্লাহ দিয়েছে ওটাকে আল্লাহ রাসূল মুসলমান বানায় ফেলছে। সুবহানাল্লাহ বলে। মেইন ইবলিশ তো ইবলিশ আছেই, তাহলে আমাদের নবীর মহান মর্যাদা এখানে জানা উচিত। বলবেন যে শয়তান নবীজির সাথে যে শয়তানটা আল্লাহ দিয়েছে এটা যে মুসলমান বানাইছে, এটা কোথায় পেলেন? এটা হাদিস শরীফে নবীজি নিজেই বলছেন, আর শয়তানি মুসলিমুন, আমার সাথে যেটা শয়তান আছে এটা মুসলমান। সুবহানাল্লাহ, কত মহান নবী আমার, কত মহা সম্মানিত নবী আমার। শয়তান দিছে ধোঁকা দেওয়ার জন্য, সে শয়তানকে মুসলমান বানাই ফেলছে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। নামাজের ভিতরে নবীজি সূরা কেরাত ভুল করেছে এই ধরনের কোনো বর্ণনা কোথাও নেই। হ্যাঁ, নবীজি সেজদায় সাহু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য একটা ঘটনা ঘটেছে। মিশকাতুল মাসাবিহ সহ বেশ কয়েকটা কিতাবের মধ্যে এই কথাটা আছে। দয়াল নবীজি জোহরের নামাজ কিংবা আসরের নামাজ পড়াতে গিয়ে 3 রাকাতে সালাম ফিরিয়ে ফেলেছেন। নামাজ হলো 4 রাকাতের, কিন্তু সালাম ফিরিয়েছে 3 রাকাতে। কোনো কোনো বর্ণনায় কম বেশি আছে। এখন একজন সাহাবী, ওনার হাত লম্বা, জুল ইয়াদাইন, লম্বা হাতওয়ালা একজন সাহাবী, তিনি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছে নাকি আপনি ভুলে গেছেন? কেন হে আমার সাহাবী, কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 রাকাতে সালাম ফিরিয়ে ফেলছেন, আরো 1 রাকাত বাকি। দয়াল নবীজি বলছেন, লাম আনসা ওয়া লাম তাকসুর, আমি ভুলে যাইনি এবং নামাজও কমানো হয়নি। বলেই নবীজি আরো 1 রাকাত আদায় করে সেজদায় সাহু দিলেন। তাহলে বিষয়টা কেমন মনে হচ্ছে না? যে 4 রাকাতের নামাজে নবীজি 3 রাকাতে সালাম ফিরালেন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভুলে গেছেন না আল্লাহ নামাজ কমায় দিছে? দয়াল নবীজি স্পষ্ট বললেন, আমি ভুলেও যাইনি, নামাজও কমানো হয়নি। নবীজি তো অনুমানের উপরে নির্ভর করে কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা, নবীজির প্রত্যেকটা কথা হলো ওহী, আল্লাহর কথাই হলো নবীর কথা। সুবহানাল্লাহ বলে। নবীজি বললেন, আমি ভুলে যাইনি, নামাজও কমানো হয়নি। এই বিষয়টার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, উম্মত নামাজ ভুল করবে, উম্মতের নামাজের মধ্যে কম বেশি হয়ে যাবে। আল্লাহর হাবিব উম্মতের জন্য আদর্শ। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ দয়াল নবীজি সম্পর্কে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের সবার জন্য সর্বোত্তম আদর্শ হলো দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন নবী। আমার যুবক ভাইরা গো, আল্লাহর হাবিব আমাদের আদর্শ। এই জন্যে উম্মতের নামাজের মধ্যে ভুল হবে, সেই ভুল কিভাবে সংশোধন করবে, শুধরাইবে, এটা শিক্ষা দেওয়ার জন্যে, তালিম দেওয়ার জন্যে আমার নবীজি আল্লাহ তাআলার ইচ্ছায় 3 রাকাতে সালাম ফিরাইয়া এরপরে আবার আরো 1 রাকাত পড়া সেজদায়ে সাহুর মাসআলা শিখাইছে। এটা নবীজির ভুল বলা যাবে না। যুবক ভাইরা মনে রাখবেন, আপনারা সঠিক জিনিস যদি জানতে চান তাহলে নবীজির প্রতি 100% বিশ্বাস এবং মহব্বত রাখতে হবে। একেবারে 0%, যে 1%-এর 99% সন্দেহ নবীজির প্রতি রাখা যাবে। শতভাগ বিশ্বাস নিয়ে নবীজিকে মানবেন, এটা আপনাদের জন্য চ্যালেঞ্জ। জামান নবী যেটা বলেছে সত্য বলেছে, নবীজির কথা মিথ্যা নয়। আল্লাহর হাবিব যেটা করেছে সঠিক করেছে, রাসূল পাকের কর্ম মিথ্যা নয়, ভুল নয়, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। কথা ঠিক কিনা বলেন? যুবক ভাইরা আমার, আমাদের সেই বক্তা ভাই
তিনি বলে দিলেন নবীজি নিজেই শয়তানের ধোঁকা করে সূরা কেরাত উল্টায় পাল্টায় ফেলছে, নামাজে পেশ লাগাই ফেলছে। নাউজুবিল্লাহ। এরা তো বাংলা বই পড়ে ওয়াজ করে। আমি অনুরোধ করবো এই বক্তাগুলিকে থামান। এই বক্তা কয়েকটার কারণে তাদের দলের 12টা বেজে যেতেছে। বুট যে কয়টা ভালো পাইতো ওই বুটও কমে যাইতেছে। দলের 12টা বেজে যেতেছে 3-4টে বক্তার কারণে। এদেরকে থামান, থামান এদেরকে, নাইলে আপনাদের ক্ষতি হচ্ছে, আপনাদেরই ক্ষতি চলে আসতেছে, আপনাদের 12টা বাজাই দিতেছে। আমি একটা ভালো পরামর্শ দিলাম, আর কি ভালো পরামর্শ দিলাম, এদেরকে থামান, এদেরকে আরো স্টাডি করার জন্য বলে। কয়েকদিন আগেও আমাদের আরেক ভাই বলতেছে, দয়াল নবীজির স্ত্রী আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার আগেও 2 ওয়াক্ত নামাজ পড়তেন। সকালে 1 ওয়াক্ত, সন্ধ্যায় আরেক ওয়াক্ত, আর গভীর রাত্রে পড়তেন তাহাজ্জুদ নামাজ। এটা নবীজির জন্য স্পেশাল। কোরআন শরীফের মধ্যে আছে, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও যুবক ভাই, মনে রাখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, নবীজির পবিত্র স্ত্রীগণ, তিনাদের প্রতি সম্মান দিয়ে কথা বলতে হবে। কোনো বিষয় না জানলে এই ব্যাপারে জেনে কথা বলতে হবে। না জেনে আল্লাহর রাসূলের সাথে, নবীজির স্ত্রীগণের সাথে, নবীজির সাহাবীদের সাথে বেয়াদবি করা যাবে। শিক্ষা আমাদেরকে ইসলাম দেয়নি, তিনাদের সম্মান করার শিক্ষা ইসলাম দিয়েছে। আমি দেখলাম ওই বক্তকে জায়েজ বানাইবার জন্য অন্যান্য বক্তারা আবার সাপোর্ট দিতেছে। ওই মেরাজে যাওয়ার আগে তো মা খাদিজা ইন্তেকাল হয়ে গেছে, ওই সময় তো নামাজই ছিল না, তাহলে নামাজ পড়বে কিভাবে? এই বুকা মৌলভী সাহেব জানে না এর আগেও নবীজি নামাজ পড়েছেন। মেরাজে গিয়ে তো 5 ওয়াক্ত নামাজও আনছে। মেরাজের আগেও যে নামাজ ছিল উনি তো জানেই না, উনি জানেন। এখন এই কথা আমি কোথায় পেলাম? আমি কোথায় পেলাম যে মেরাজের আগেও নামাজ ছিল? দলিল কয়েকটা নোট করে রাখেন। প্রথমত হলো ইমাম বুখারীর উস্তাদ, যিনি 6 থেকে 10 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, তিনার মুসনাদের মধ্যে উল্লেখ 52 খণ্ড কিতাবটা। কত খণ্ড? 52 খণ্ড। আপনি ইচ্ছা করলে একা নিতে পারবেন না, এত বড় কিতাব একা নিতে পারবেন না, ওজন এটা অনেক বড় লম্বা কিতাব। হ্যাঁ, প্যাকেট করলে আবার হয়তো সম্ভব অনেকের দ্বারা, বাজে প্যাকেট করলে। সেই কিতাব উল্লেখ। আরেকটা কিতাব আছে প্রায় 1200 বছরের আগের কিতাব, ওটার নাম তাবাকাতুল কুবরা। তাবাকাতুল কুবরা ইমাম মুহাম্মদ ইবনু সাদ রহমাতুল্লাহ আলাইহির লেখা, 1200 বছরের আগের কিতাব। আরেকটা কিতাব হলো ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহির আল ইসাবা ফি তামিজিস সাহাবা। আরেকটা হলো ইমাম আবু নুআইম ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহির মারিফাতুস সাহাবা, সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। এছাড়াও মাজমুআই জাওয়াইদ ইমাম নূরউদ্দিন হাইসামি রহমাতুল্লাহ আলাইহির সেই কিতাবে, এবং মুআজামুল কবির লিতাবারানির মধ্যে বিশুদ্ধ সনদ উল্লেখ রয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া তুসাল্লি মাআহু খাদিজা। সুবহানাল্লাহ। আমার নবীজি নামাজ আদায় করতেন, আমার দয়াল নবীজির সাথে আমাদের মা খাদিজাও নামাজ আদায় করতে। বাংলা বই পড়ে ওয়াজ করলে হবে না। অমুক হুজুরে লেখছে বাংলা বই, এই বাংলা বই পড়ে ওয়াজ করলে হবে না, আরবি কিতাব পড়তে হবে, মূল জিনিস জানতে হবে। যুবক ভাইয়েরা গো, এই ফিতনার যুগে আপনারা যদি ঈমান বাঁচাইতে চান, যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলতে চান, আমি আপনাদের অনুরোধ করি, যারা আগের যুগের বড় বড় ইমাম ছিলেন, যারা মুজতাহিদ ছিলেন, যারা আল্লাহর ওলি ছিলেন, ওই ধরনের আল্লাহর ওলিদের অনুসারী হয়ে যান। যদি জান্নাতে যাইতে চান, সেই পথের অনুসারী হন। নয়া নয়া যত ফতোয়া আসবে, নতুন নতুন যত কথা আসবে, এগুলি নিবেন না, বরং শেরে বাংলা আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি যেই পথে, আমরা মদিনা ওয়ালার কদমে ওই পথে রওনা হব। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর
বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার পথে শহীদ যারা, আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর। রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। বলুন ওলি আল্লাহর এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম। যুবকদেরকে সচেতন করতে হবে, নাইলে এই যুবকদেরকে তারা ধ্বংস করে দিবে, গোস্তাকে রাসূল বানাবে, আহলে বাইতে রাসূলের সাথে তারা বেয়াদবি শিক্ষা দিবে, বলবে শেরে খোদা মাওলা আলী মদ খেয়ে নামাজ পড়াইছে, নাউজুবিল্লাহ। আমি যদি যুবকদেরকে সচেতন না করি, তাহলে তারা ওই ধরনের কথা শুনে তারা বিভ্রান্ত হবে, যেটা আমাদের যুব সমাজের জন্য অবক্ষয়, ইমানের অবক্ষয়, আমলের অবক্ষয়, সঠিক রাস্তা থেকে অবক্ষয়। আর যদি যুবকরা সঠিক পথে চলতে চায়, তাহলে নির্দ্বিধায় আল্লাহর ওলিদের পথে চলতে হবে। যেই পথে চললে নবীর শান বোঝা যায়, যেই পথে চললে নবীর মহব্বত তাজিম বোঝা যায়, যেই পথে চললে নবীর স্ত্রীগণ, সাহাবীগণ, আহলে বাইতের সম্মান বোঝা যায়, ওলি আল্লাহ মানা যায়, ওই পথে আমাদের যুবকদের চলতে হবে। ঠিক কিনা বলো? নাহলে সব ধ্বংস হয়ে যাবে। ইমানের পবিত্রতা রক্ষা যদি আপনি না করেন, আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। বিশেষ করে আমি এই জমানায় খুব চিন্তিত, আমি নিজেই চিন্তিত। কেন? বিশ্বাস করেন, এই মঞ্চে আসার আগে আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব আর আমি একসাথে বসে হঠাৎ দেখলাম আমাদের এই বক্তব্যটা একটা সামনে এসে পড়ল। বক্তব্য সামনে আসার পরে আমি নিজে হেজিটেশন করে গেছি, আরে উনি কি বলে, কি বলে উনি, আমি টেনশনে পড়ে গেছি। তা আমি টেনশনে পড়ে গেলে আপনাদেরকে টেনশনে পড়া লাগবে না মনে হয়। আমার মতো একটা লোক একটা বক্তব্য শুনে আমি হঠাৎ করে হেজিটেশনে পড়ে গেছি, কনফিউশনের মধ্যে পড়ে গেছি। হায় হায়, এটা যদি সত্য হয় তাহলে তো সমস্যা। আমরাই যদি কনফিউশনে পড়ে যাই, তাহলে আপনারা কেমনে কি করবেন? কত কঠিন একটা যুগ আমরা অতিক্রান্ত করছি, কত কঠিন একটা যুগ। এই যুগে ঈমান নিয়ে মরা হলো সবচেয়ে বড় জিহাদ। ঈমান নিয়ে মরা, মৃত্যুবরণ করাটা সবচেয়ে বড় জিহাদ এই যুগে। আমার ভাইরা, কি সেই কথা যেটা শুনে আমি নিজে কনফিউশন হয়ে গেলাম। কাবা ঘরের সাথে ছোট্ট একটা কালো রঙের পাথর লাগানো আছে, এটার নাম হলো হাজরে আসওয়াদ। কালো রঙের পাথর আছে না নাই? পৃথিবীর সব মুসলমানদের মনের ভিতরে একটা স্বপ্ন, আল্লাহ তৌফিক দিলে একবার হজ করতে যাব, হজের তৌফিক না হইলে উমরা করতে যাব, কাবা ঘর তাওয়াফ করব, সাফা মারওয়া সাই করব, হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দিব। কাবা ঘরের আশেপাশে ঘুরবেন ফিরবেন, দেখবেন নবীজির ঘর, দেখবেন দয়াল নবীজির বাল্যকাল শিশুকাল কোন জায়গায় কাটিয়েছে, দেখবেন আরাফার ময়দান, দেখবেন মিনা মুজদালিফা, দেখবেন। এই স্বপ্ন আপনাদের মনে আছে না নাই? যত হাজী সাহেব মক্কা মুকাররমায় যায়, বয়সে দুর্বল হয়ে গেছে, বয়সের ভারে দুর্বল হয়ে গেছে, তারপরও একটু চেষ্টা করে হাজরে আসওয়াদ পাথরে যেন চুমা দিতে পারে, একটু চেষ্টা করে। হয়তো অনেক সময় পারে, অনেক সময় পারে না, মানুষের চাপ বেশি হলে সম্ভব না। কিন্তু আমরা সবাই জানি, এই হাজরে আসওয়াদ পাথরে কেউ যদি চুমা দেয়, কিংবা চুমা না দেওক হাত দিয়ে যদি মাসেহ করতে পারে, তাহলে তার জীবনে যত সগীরা গুনাহ করছে সবগুলি গুনাহ এই পাথর চুষে চুষে নিয়ে যায় এবং তার গুনাহ খাতা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফিকার মাসআলা হলো, কেউ যদি চুমা দিতে নাও পারে, দূর থেকে ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এইভাবে হাতে চুমা দিলেই হয়ে যাবে। এটা হলো ফিকহি মাসআলা।
এই যে একটা মাসালা আপনারা সবাই জানেন যে কাবা ঘরের সাথে লাগানো হাজরে আসওয়াদ পাথরে চুম্বন করলে কি হয়? গুনাহ মাফ হয়। কি হয় বলেন না যুবক ভাইরা, বলেন কি হয়? গুনাহ মাফ হয়। আমি যে বক্তব্য শুনে আশ্চর্য হলাম, আমার সেই বক্তা সাহেব বলতেছে যে কোরআন হাদিসের কোথাও নাই হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে গুনাহ মাফ হবে, এটা কোথাও নাই। আমি স্তব্ধ হয়ে গেছি। বলে কি? মানে যদিও অনেকবার পড়ছি, কিন্তু ওনার মুখে কথাটা শুনে আমি হতবাক হয়ে গেছি। না হতবাক না, মানে আমি কনফিউশন করে গেছি আসলে কি নাই না। একজন আলেম বলতেছে, উনি এত গুরুত্ব দিয়ে বলতেছে কোরআন হাদিসের কোথাও নাই। হ্যাঁ, আমি পাই নাই বললে তো বুঝতাম যে ওনার গবেষণার মধ্যে পান নাই। উনি ডাইরেক্ট বলতেছে কোরআন হাদিসে কোথাও নাই, তার মানে এটা গ্যারান্টি দিচ্ছে। আমি এই জন্যে অনেকক্ষণ স্তব্ধ হয়ে নিলাম। এখন কিতাবাদি তো সাথে নিয়ে আসি নাই, মোবাইলটা হাতে নিলাম। মোবাইলের মধ্যে অ্যাপস আছে বিভিন্ন কিতাবের, হাদিসের বিভিন্ন কিতাবের অ্যাপস। আমি সার্চ দিলাম, দেওয়ার পরে দেখি দলিল হাদিসের অভাব নাই। আমার এই ভাই সাহেবেরই জানা নাই। যেমন আমি একটা হাদিস শরীফ শুধু একটা অংশ আপনাদের পরে শোনাইতে চাই। ফিতনার যুগ, এই যুগে ইমান বাঁচানো সবচেয়ে কঠিন। একটু আগে আপনাদের বলেছি অনেকগুলো কিতাবে হাদিসটা রয়েছে। নাসাই শরীফের মধ্যে রয়েছে, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে রয়েছে, ইমাম ইবনু আদি রাহমাতুল্লাহ আলাইহির আল কামিল ফি দুআফাইর রিজালের মধ্যে রয়েছে। আরো বহু কিতাবে, আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যেও আছে, মুসনাদ ও আহমদের মধ্যে আছে। আমি একটা অংশ শুধু আপনাদের পড়ে শোনাচ্ছি। দয়াল নবীজি বলেন, মাসহুল হাজারি ওয়ার রুকনিল ইয়ামানি ইয়াহুত্তুল খাতায়া হিত্তা। তার মানে পাথর, পাথর মানে এগুলা হাজরে আসওয়াদকে বোঝানো হয়েছে। এখানে যদি আপনি মাসহ করতে পারেন, হাত দিয়ে কোনো মতে একটু টাচ করতে পারেন, ছুঁইতে পারেন, মাসাহ করতে পারেন, আল্লাহর রসুল বলেছে তার সকল গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অনেকগুলো সূত্রে হাদিস বর্ণিত, নবীজির হাদিস শরীফে স্পষ্ট আছে। একেবারে অনেকগুলো কিতাব আছে, সিহাসিত্তার কিতাবও আছে, সিহাসিত্তার বাইরের কিতাবও আছে। আমার ওই ভাই কিন্তু গ্যারান্টি দিয়ে বলছে কাবা ঘরের হাজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হয়, কোরআন হাদিসে কোথাও নাই। এখন যুবক ভাইরা, আপনাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন। আমি কষ্ট করে এতগুলি কথা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে একটা প্রশ্ন করব। কারণ আমার বিষয়বস্তুর সাথে প্রথম যে কথাটা লিখেছেন আপনারা, মেহেরবানি করে লিখেছেন যুব সমাজের মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ। মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জের মধ্যে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো। আমার যুবক ভাইরা, কলিজার টুকরা আমার যুবক ভাইরা, আপনারা আমাকে উত্তর দিবেন। যারা বক্তব্য দেয় কিন্তু দলিল ছাড়া কথা বলে, তাদের কথাগুলো নিবেন না দলিল সহকারে কথাগুলো নিবেন? আওয়াজ পেয়েছি, উত্তর পেয়েছি, কিন্তু যথোপযুক্ত আওয়াজের মাধ্যমে উত্তর পাইনি। যারা দলিল ছাড়া একটা জিনিসকে না করে দেয়, নিষেধ করে দেয়, সেটা নিবেন নাকি দলিল সহ কথা ওটা নিবেন? কোনটা নিবেন? সবাই বলেন কোনটা নিবেন? এখন যিনি বলেছেন এটা করা যাবে না, কোরআন হাদিসে কোথাও নাই, উনি কিন্তু কোনো রেফারেন্স দেননি। আমি বলেছি আছে, তাও কতগুলো কিতাবের নাম সহকারে, রেফারেন্স সহকারে আপনাদের বলেছি। ঠিক এইভাবে যে কোনো বিষয়ে যুব সমাজ আপনারা চ্যালেঞ্জ দিবেন, যেই বক্তা হোক, যেই হোক, যত ডিগ্রি হোক, তার কথার সাথে যদি কোনো রেফারেন্স না থাকে, সেই কথা যাচাই বাছাই ছাড়া গ্রহণ করা যাবে। আমি 5টা নফসের আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছি, কোরআনের আয়াত দিয়ে দিয়ে, ব্যাখ্যা দিয়ে। আমি ইলমে বাতিন, ইলমে জাহিরের কথাগুলি আপনাদের তুলে ধরেছি। সরাসরি রাসূল পাকের হাদিস শরীফের ইবারত পড়ে পড়ে নামাজের 2টা হালের কথা আপনাদের বলেছি, জাহিরি সালাত আর হাকিকতে সালাত। হুজুরি কালবের কথা বলেছি, রেফারেন্স সহকারে বলেছি। অনুরোধ করি ভাই আমার, এই ফিতনার যুগে মনস্তাত্ত্বিক ভাবে আপনারা যদি সিদ্ধান্ত নেন আমরা নবীর পথে চলবো, তবে এই জামানায় নবীর পথ আমরা কিভাবে পাবো? আল্লাহর ওলিরা যেই পথে, আমরা সেই পথে চলবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে চালান, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। চালাও মোদের সে পথে, যে পথে তোমার প্রিয় বান্দারা গেছে চলি। আমরা চলবো আল্লাহর ওলিদের পথে, রাজি আছি না নয়?
যুবক ভাইরা বলেন রাজি আছি না নয়? তাহলে আপনাদের জান্নাতের পথে যাওয়া সম্ভব, সহজ হবে। বিশেষ করে যুবকদেরকে একটা অনুরোধ করি, জানি না কথাটা কতটুকু আপনারা নিবেন। এই যুগে কাক এবং কোকিল দুই ধরনের পাখি যেমন আছে, একই রঙের দুই রকম পাখি, কাকও কালো কোকিলও কালো, কিন্তু কণ্ঠস্বরে বেশ কম আছে। ঠিক তেমনি ভাবে কামেল পীর এবং নাকেশ পীর দুই ধরনের পীর আছে। লেবাস দিয়ে আপনারা কামেল পীর যাচাই করাচ্ছে, নবীজির সুন্নত এবং নবীজির শরীয়ত যার মধ্যে বর্তমান রয়েছে তাকে বেশি গুরুত্ব দিবেন। হুজুর গৌসে পাক বলেছেন, কেউ যদি পানির উপর দিয়ে হেঁটে যায় অথবা বাতাসের উপর দিয়ে উড়াল দিয়ে যায়, কিন্তু তার মধ্যে নবীজির শরীয়ত নাই, নবীর সুন্নত নাই, তাকে ওলি আল্লাহ হিসেবে মানা যাবে না। কারামত দেখেই কিন্তু পাগল হওয়া যাবে না। যুবক ভাইরা শুনুন, আপনাদের যুবকদের ব্যাপারে প্রিয় নবীজির একটা হাদিস শরীফ সহিহ মুসলিমে আছে। দাজ্জাল যখন শেষ সময় আসবে, এসে যুবকের কাছে বলবে, এই তুমি আমাকে মানো, আমি মৃতকে জীবিত করতে পারি এবং জীবিত মানুষকে মৃত্যু দান করতে পারি। যুবক বলবে, তুমি কে? সে তাকে মাসিহ হিসেবে দাবি করবে, কিন্তু সে মাসিহ নয়, সে দাজ্জাল। যুবক সে বুদ্ধিমান এবং বিচক্ষণ জ্ঞানী থাকবে, সে বলবে, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ব্যক্তি মৃত্যু দান করতে পারে না এবং মৃতকে জীবিত করতে পারে না, তবে পৃথিবীতে একজন ব্যক্তি কাজটা করবে, সে দাজ্জাল। দাজ্জালকে এই কথাটা সে বলবে। দাজ্জাল তখন রাগান্বিত হয়ে তাকে হত্যা করবে, মুসলিম শরীফ উল্লেখ, তাকে হত্যা করবে, কেটে কেটে টুকরা করে ফেলবে। পরক্ষণে আবার তাকে শরীরে তার কেটে ফেলা টুকরা হওয়া অংশগুলি জোড়া লাগিয়ে আবার জীবিত করবে। এই পাওয়ার দাজ্জালকে আল্লাহই দিছে মানুষের ঈমান পরীক্ষার জন্য। মানুষের ঈমান পরীক্ষার জন্য এই পাওয়ার আর দাজ্জালকে আল্লাহ দিয়ে দিছে। সে সেরকম করবে, মানুষটাকে মেরে কেটে টুকরা করে আবার সবার সামনে জোড়া লাগাবে, একসাথে করবে, জীবিত করে ফেলবে। যুবক যখন প্রাণ ফিরে পাবে তখন সে বলবে, আমি 100% নিশ্চিত হলাম যে আপনি দাজ্জাল। পূর্বে আমি সামান্য সন্দিহান ছিলাম যে আপনি দাজ্জাল কি না, এখন আমি শিওর হলাম যে আপনি দাজ্জাল। কারণ দাজ্জাল এরকম করবে, আমার প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে গেছে। আমি সেই যুবক, আমার কথাও নবীজি বলে গেছে, সুবহানাল্লাহ বলেন। তখন দাজ্জাল আরো রাগান্বিত হবে, ইবনে মাজাহ শরীফ হাদিসটা আছে, আরো রাগান্বিত হয়ে তাকে দ্বিতীয়বার হত্যা করতে চাইবে, কিন্তু আর হত্যা করতে পারবে। বলার উদ্দেশ্য হলো, যুবক ভাইরা আমার, অলৌকিক ঘটনা দেখে ওলি আল্লাহ নির্বাচন করবেন না। অলৌকিক ঘটনা দেখে অলিয়া উলিয়া নির্বাচন করা যাবে না। অলিয়া উলিয়া নির্বাচন করতে হবে ঈমান, আকীদা এবং নবীর সুন্নতের আমল দেখে। ঈমান আকীদা যদি সঠিক না হয়, সুন্নতের আমল যদি না থাকে, তাহলে সে যাই হোক ওলি আল্লাহ হইতে পারে না। আমি আপনাদেরকে বলছি, দাজ্জাল এমন এক ভয়ঙ্কর ফিতনা, সে বাড়ির কিনারে এসে বলবে, আমি তোমাকে ধন রত্ন দিয়ে ধনী বানিয়ে দিব, তুমি আমাকে মানো। আপনার সামনে আপনার বাড়ির আঙ্গিনায় উঠান থেকে মাটির নিচ থেকে ডাক দিবে এবং মাটির নিচ থেকে হীরা স্বর্ণ মানে ডায়মন্ড গোল্ড অনেক দামি দামি মণিমুক্তা এগুলি বের হয়ে আসবে। দাজ্জাল ডাক দিলে বের হয়ে আসবে কয়েক কেজি হীরা, কয়েক টন স্বর্ণ আপনাকে দিয়ে যদি বলে আমাকে মানো, কথা বুঝছেন? কয়েক কেজি হীরা ডায়মন্ড আর কয়েক টন স্বর্ণ গোল্ড দিয়ে যদি আপনাকে বলে, দাজ্জালে বলে যে আমারে মানো, আমার তো মনে হয় এই লোভ অনেকে সামলাইতে পারবে না। বুঝতেছেন নি কথা? এই লোভ সামলানো কঠিন না? কঠিন না? অনেক মানুষ দাজ্জালকে মেনে ফেলবে, তার দলে চলে যাবে শুধু ওই স্বর্ণরূপা পেয়ে। হবে এগুলো, আমি কিন্তু বানাই বলতেছি না, এইগুলো হাদিস শরীফের কথা। জমিনের মধ্যে ফসল হয়েছে কিন্তু এখন আর হয় না, জমিনের সব ফসল নষ্ট হয়ে গেছে। দাজ্জাল গিয়ে বলবে, আমি এক রাতের মধ্যে সব ফসল ঠিক করে দিব, তোমরা যদি আমাকে বিশ্বাস করো, আমাকে রব মানো। নাউজুবিল্লাহ। তারা বলবে, আগে ঠিক করেন।
জমিনের কিনারে গিয়ে বলবে তোমরা ফসলটা ঠিকঠাক হয়ে যাও, অল্প সময়ের মধ্যে এই এক ধরনের মরা জমিন তাজা হয়ে যাবে, মরা ফসল তাজা হয়ে যাবে, সবল হয়ে যাবে, সব সুস্থ হয়ে যাবে। এই দৃশ্য দেখার পরে আপনারাই তো দাজ্জালকে ওলি আল্লাহ বানাই দিবেন। ওরে বাবা, অনেক বড় কারামত, এরকম বানাই দিবেন। কিন্তু অনেকে আছে এরকম, না রাগ করতেছে? এরকম ঘটনা দেখলে দাজ্জালকে ওলি আল্লাহ বানাই দিব নাকি? দাজ্জাল কি করবে শোনেন ভাই আমার, কেন কথা বলছি? যুবকদেরকে সচেতন করার জন্য, যে অলৌকিক ঘটনা দেখলেই তাকে ওলি আল্লাহ বিশ্বাস করা যাবে না, যদি না তার মধ্যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না থাকে, নবীর সুন্নতের আমল না থাকে। সবচেয়ে বড় কারামত হলো 1450 বছর পরেও যে ব্যক্তি আল্লাহর হাবিবের শরীয়তকে ঠিকঠাক মতো পালন করতেছে, এটা হলো সবচেয়ে বড় কারামত। ভাই দাজ্জালের আরেকটা কথা বলতে চাই, বলবো? দাজ্জাল একটা এলাকায় যাবে, যে এলাকায় বৃষ্টি হয় না, অনেক দিন ধরে বৃষ্টি হয় না, মানুষ বৃষ্টির জন্য হাহাকার করতেছে। সে এলাকা দাজ্জাল গিয়ে বলবে আমি বৃষ্টি নামাইতে পারবো, তবে শর্ত তোমরা যদি আমাকে মানো, বিশ্বাস করো, তাহলে আমি তোমাদের বৃষ্টি দিব। লোকজন বলবে আগে বৃষ্টি নামাও, যে নামাইতে পারলে মানবে কিনা? হ্যাঁ মানবো। তো দাজ্জালকে এমন পাওয়ার দেওয়া আছে, সে আসমানে আঙ্গুল ইশারা করে যদি বৃষ্টিকে, মেঘমালাকে ডাক দেয়, এই হাতের ইশারার সাথে সাথে মেঘমালা এক জায়গায় জড়ো হবে, নিচে ইশারা দিলে বৃষ্টি সাথে সাথে জমিনে নাজিল হয়ে যাবে। এই দৃশ্য যদি দাজ্জাল এসে দেখায়, আকাশে এক ফুটাও মেঘ নাই, কিন্তু আঙ্গুল ইশারা দেওয়ার সাথে সাথে মেঘ জমলো, নিচের দিকে হাত ইশারা করার সাথে সাথে বৃষ্টি নাজিল হয়ে গেল, এই দৃশ্য দেখলে অধিকাংশ মানুষই বলবে এই লোকটা আল্লাহর ওলি।